টাকার অঙ্কে 7,70,00,000 টাকার একটা অনুদানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই দুটি আন্দোলন সংশ্লিষ্ট আমাদের কাছে যেই প্রাপ্ত তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি এই পর্যন্ত প্রামাণ্য উপায়ে আরো 6 জন শহীদ রয়েছেন, যাদেরকে হয়তো কোনো ক্যাটাগরিতে ঠিক এখানে আনা যায় নাই। আমি মঞ্চে আজকে এটা অনুরোধ করব যে এই 6টি পরিবারকেও যে কোনো এক ক্যাটাগরিতে যদি সামিল করা যায়। আমরা যে শহীদনামা প্রকাশ করেছি সেখানে সর্বমোট 83 জন শহীদের সবিস্তারে আমরা পরিচয় প্রমাণ সেখানে উপস্থাপন করেছি। আমি বারবার কথা বলছি যে এই সংখ্যা প্রকৃত শহীদের সংখ্যার চেয়ে অনেক কম, এবং সবচেয়ে দুঃখজনক মর্মান্তিক বিষয় হলো এই বহু শহীদকে এমনভাবেই নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে, তাদের লাশগুলোকে এমনভাবেই গুম করে দেয়া হয়েছে যে বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস কোনোদিনও সেই শহীদদের পরিচয় শনাক্ত করতে পারবে না। বহু মানুষ শাহাদাত বরণ করেছে, করার পরে তাদের লাশ কোথায় কিভাবে নিশ্চিহ্ন করা হয়েছে, মুছে ফেলা হয়েছে, এটা ইতিহাসের আরেক মর্মান্তিক অধ্যায়। এটার উপরে গবেষণা চলছে, এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করছি এবং মাঠে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি অব্যাহতভাবে। শহীদনামা একটি স্মারক হিসাবে প্রকাশিত হয়েছে। ইনশাআল্লাহ এর পর্যায়ক্রমে পরবর্তী সংস্করণগুলোর মাধ্যমে আমরা জাতির সামনে আমাদের সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে আরো ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকের এই উদ্যোগের জন্য আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে এবং সকল শহীদদের পক্ষ থেকে, শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এই কার্যক্রমে আমাদের মধ্য থেকে অনেক ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সমন্বয় রেখেছেন। আমরা হেফাজতে ইসলামের আমাদের সিনিয়র নায়েবে আমির হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশি হাফিজাহুল্লাহর নেতৃত্বে আমাদের মহাসচিব সাহেব সহ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এই দাবি জানিয়েছিলাম যেন শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা অনুদানের ব্যবস্থা করা হয়। এই অনুদানটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা মনে করি এটি সম্মাননাটাকে এখানে আমরা প্রধান বলে দেখছি, এবং এই সম্মাননাটা যতটা না এই শহীদদের জন্য প্রয়োজন, যতটা না শহীদ পরিবারের জন্য প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন এই রাষ্ট্রের জন্য, তার চেয়ে বেশি প্রয়োজন এই জাতির আগামীর পরিচয়কে সংরক্ষণ করার জন্য। 24-এর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বলে আমরা মনে করি। 2013 সালের শাপলা চত্বরেই সেই গণ অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। এই শাপলা চত্বরের শাহাদাত এবং শাপলা চত্বরের এই রক্তক্ষয়ী ইতিহাসের সাথে যারা যেভাবে সম্পৃক্ত, জনাব মঞ্জুর ভাই বললেন, আমরা তাদের অনেককেই ইতিমধ্যে আমাদের ক্ষুদ্র জায়গা থেকে সম্মাননা জানানোর আয়োজন করেছি। ইনশাআল্লাহ আমাদের এই সম্মাননা জানানোর এই উদ্যোগ আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে। আমরা আরো বড় বড় আয়োজন করব। শাপলার স্মৃতি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এবং আগামী প্রজন্মের চেতনার অনন্য বাতিঘর হিসাবে ইনশাআল্লাহ শত শত বছর পর্যন্ত ভাস্যোজ্জ্বল থাকবে, উজ্জ্বল থাকবে, সমুজ্জ্বল থাকবে।